আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটা স্কুল ড্রেসের শার্ট কাটিং করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমি ১ গজ কাপড় নিয়েছি। ১ গজ কাপড় আমরা প্রথমে এইভাবে ২ ভাঁজ করে নিব। ভালো করে খেয়াল করে দেখেন, কাপড়ের পানা হচ্ছে ২.৫ হাত। তো আমরা ছোট বাচ্চাদের একটা শার্ট কাটিং করব। প্রথমে আমরা নিচে একটা দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে ১/২ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা প্লেটের জন্য ১.৫ ইঞ্চি পাশ করে একটা দাগ দিব। এভাবে ১.৫ ইঞ্চি পাশ করে এভাবে আপনারা সোজা করে দাগটা টেনে নেবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। দেখলে আপনাদের আর কোনো শার্ট কাটিং করতে কোনো সমস্যা হবে না। আমরা সোজা দাগ দেওয়ার পরে এখন আমি লম্বার মাপটা নিব। আমাদের শার্টের লম্বা হচ্ছে ২২ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিব আরো ১/২ ইঞ্চি বেশি। আমি ১/২ ইঞ্চি কাপড় এক্সট্রা নিতেছি সেলাইয়ের জন্য। তারপরে আমরা উপর থেকে এভাবে শেপ কাট দিয়ে দাগ দিব। এখন আমরা শার্টের যে শেপ আছে আর শোল্ডারের যে শেপ ১.৫ ইঞ্চি, যেহেতু ছোট শার্ট এর জন্য ১.৫ ইঞ্চি দিলেই হবে। আমাদের বডি হচ্ছে ২২ ইঞ্চি। ২২ ইঞ্চিরে আমরা ৪ ভাগ করে নিব মরার জন্য। ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫। তারপরে আমরা এই আর্মহোলের দাগটা দিয়ে নিব। এখন আমরা নিচের শেপের জন্য দাগের উপর থেকে আমরা ১ ইঞ্চি উপরে একটা দাগ দিব। এটা আমাদের চাইনিজ শার্টের শেপের মাপ। এখন আমরা মরার নিচ থেকে বডির থেকে এভাবে মাঝ সেন্টারে একটা দাগ দিয়ে নিব। এটা আমাদের প্যাডের মাপের জন্য দাগটা দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে গলার জন্য ২ ইঞ্চি নিলাম এবং আমাদের যে পুট আছে পুট ১২.৫ এবং সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি। এখন আমরা বডির থেকে ৬ ইঞ্চি শার্ট লুজ দিয়ে কাটবো। আমাদের বডি হচ্ছে ২২ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ ৫.৫ এবং আমাদের লুজ দিতেছি আমি ১.৫ ইঞ্চি। ১.৫ ইঞ্চি ৪ ভাগ করলে ৪ গুণ দিলে ৬ ইঞ্চি হয়। এভাবে আমরা দাগগুলো দিয়ে নিব উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমি শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে নিব। এখন আমরা শোল্ডারের শেপটা দিয়ে নিলাম। তারপরে এইভাবে আর্মহোলের শেপটা আপনারা এইভাবে চক দিয়ে দিয়ে নিবেন। দেওয়ার পরে আমরা এই বডি থেকে এভাবে শেপ কাট ধরবো। শেপ কাট ধরে এভাবে শেপগুলো মিলিয়ে নিব। এখন আমরা চাইনিজের শেপটা দিয়ে নিব। যদি আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি কাটিং করে নিতেছি। আমাদের শার্টের ফরম পার্ট কাটিং করা শেষ। এখন আমরা বাকি কাপড় থেকে পিছনের ব্যাক পার্ট কাটিং করে নিব। আমরা বাকি অংশ থেকে এখন ব্যাক পার্ট কাটিং করব। আমরা এভাবে ভাঁজ করে নিব। প্রথমে ভাঁজ করে নখ দিয়ে বসাই নিব এভাবে কাপড়। তারপর আমরা ফরম পার্ট উপরে রাখবো। ভালো করে খেয়াল করে দেখেন। এভাবে আপনারা ফরম পার্ট উপরে বসাবেন। বসানোর পরে আমরা ভালো করে খেয়াল করে দেখি। আমরা এই দাগের থেকে উপরে ৩.৫ ইঞ্চি উপরে একটা দাগ দেব এবং ১ ইঞ্চি নিচে আর একটা দাগ দিব। আমরা ২টা দাগ দিয়ে নিলাম। ভালো করে খেয়াল করে দেখেন। এখন আমরা সামনে যেভাবে গলার জন্য মাপ নিছি ওইভাবে আমরা ২ ইঞ্চি দাগ দিয়ে নিতেছি এবং শোল্ডারের জন্য নিয়েছিলাম ১২.৫। তারপর আমরা এভাবে দাগটা মিলিয়ে নিব, শেপ দিয়ে নিব। এখন আমি গলার শেপটা দিয়ে নিতেছি। তারপর শেপ কাট আমরা এভাবে ঘুরিয়ে ধরে আর্মহোলের দিকে এভাবে শেপটা নামাইয়ে নিব। তারপরে আমরা একইভাবে কাটিং করে নিব। আমরা কিন্তু সামনের পার্ট থেকে পিছনের পার্ট বড় কাটতেছি। আমরা পিছনে কোনো এক্সট্রা কোনো তিরা ব্যবহার করব না, ডাবল তিরা ব্যবহার করব না, সিঙ্গেল তিরা ব্যবহার করব। আমাদের ফরম পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করা শেষ। এখন আমরা ক্রস চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা বাকি কাপড় থেকে হাতা বাইর করে নিব। ভালো করে দেখেন, এভাবে আমরা ৪ ভাঁজ করে নিব।
এখন আমরা আর হাতার মাপ কিভাবে পাবো? আমাদের বডি 22 ইঞ্চি, 4 ভাগ করবেন। 4 ভাগের অর্ধেক হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আধা ইঞ্চি, মোট মোট 6 ইঞ্চি। এখন আমি উপর থেকে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। আর্মহোলের সেলাইয়ের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিয়েছি। মরার মাপের জন্য 3 ইঞ্চি নিচে একটা শেপ দিতে হবে। এভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। এখন আমরা 12.5 ইঞ্চি বাদ দিয়ে, ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে 12.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাতার লম্বা হচ্ছে 19.5 ইঞ্চি। 19.5 ইঞ্চিতে আমরা একটা সোজা করে দাগ দিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য আমরা বাড়তি অ্যালাউন্স নিয়ে নিলাম। হাতার লুজ হচ্ছে আপনার 10 ইঞ্চি, দুই ভাগ করলে 5, এবং আমাদের মরা হচ্ছে 6 ইঞ্চি। এখন আমরা এইভাবে শেপ কাট ধরে দাগ টেনে নিব। তারপরে আমরা এই হাতার শেপটা এইভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা কাটিংটা করে নিতেছি। এখন আমরা হাতার তালপাট কেটে নিব। কিছু অংশ কাপড় আমরা এভাবে কেটে নিব। এটা আমাদের হাতার তালপাট। এখন আমাদের বাকি তীরা, আমরা এখন তীরাটা কাটিং করে নিব। বাকি অংশ কাপড় থেকে আমরা তীরা কাটিং করে নিই। একটু ভালো করে দেখেন, যেহেতু ছোট শার্ট, তীরা 5 ইঞ্চি হলেই হবে। এখন আমরা এই দাগে আমরা এই ব্যাক পার্টটা বসায় নিব। এভাবে ব্যাক পার্ট বসায় আমরা এভাবে কাটিং করে নিব। আমরা এখন এই 5 ইঞ্চি সই করে আমরা কাটিং করে নিব। শেপ কাট দিয়ে আমরা দাগটা টেনে নিতেছি দাগ সোজা করার জন্য। আপনারা এভাবে কাটিং করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমাদের শার্ট কাটিং করা কিন্তু শেষ। দেখেন আমাদের পিছনে তীরা সহ কমপ্লিট কাটা। এখন আমরা শার্টের কলার কাটিং করে নিব। প্রথমে আমি বক্রম নিয়েছি, বক্রম এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। আমাদের কলার হচ্ছে 10.5, 10.5 ইঞ্চিতে আমরা এভাবে শেপ কাট দিয়ে একটা দাগ দিয়ে নিব সোজা করে। করার পরে আমরা শেপ কাট দিয়ে আমরা কলার কাটিং করে নিব। প্রথমে আমরা শেপ কাট এভাবে ধরবো, ধরে এভাবে একটা দাগ টেনে নিব শেপ দিয়ে। তারপরে আমরা 1.5 ইঞ্চি পাশ করে এভাবে একটা দাগ দিব। দাগ দিয়ে আমরা শেপ কাট উল্টে ধরবো, ঘুরাইয়া ঘুরাইয়া ধরে এভাবে দাগ দিতে হবে। ভালো করে দেখেন, কলার কাটা কিন্তু খুবই সহজ যদি বুঝতে পারেন। এখান থেকে আমরা 1 ইঞ্চি থেকে 1 সুতা কম নিব, এটা আমাদের বাড়তি অংশ। তারপর শেপ করে এভাবে ধরে ঘুরিয়ে নিয়ে আমরা শেপ কাটের যে ব্যানের যে শেপটা আছে, ব্যানের শেপটা দিয়ে নিতেছি। এইভাবে আপনারা শার্টের কলার কাটিং করে নেবেন। পরবর্তী ভিডিও আমরা শার্ট কিভাবে সেলাই করতে হয় কিংবা জোগাড় নিতে হয় পুরো ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের কলার কাটিং করাও কিন্তু শেষ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে।